জমি জায়গা টাকা পয়সা এমনকি জীবন দিয়ে দেয়, আর আপনি আমার বাবার কথা বাদ দিয়ে আপনি হাফসার বাবার কথা বললেন। হিংসা মেয়েদের কাজ কি বলেন তো দেখি, কঠিন জিনিস। কিন্তু এখানে আর একটা ঘটনাকে কেন্দ্র করে একটা সূরা নাজিল হয়ে গেছে, তাই না? তো এবার দেখেন, মহিলা কেউ যদি চাইতে যায় তাহলে পরে জমি জায়গা টাকা পয়সা জীবন জৈবন সব দিয়ে দিবে, কিন্তু তার স্বামীর ভাগা দিবে না, দিবে না। ঠিক না বেঠি? আর মা বোনের কাছে যত দুনিয়ার সম্পদ আছে, আর সব চাইতে বড় সম্পদ পুরুষ তাহার কাছে। ঠিক না বেঠি? কিন্তু কবি ডাক দিয়া বলেন, ও গো মাতা, ও গো খালা, ও গো আমার বোন, আর তোমাদেরই কথা কিছু শোনো দিয়া মন। আর যে নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাই সেই ছাড়িবে, নিজ ইজ্জতেরই রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল। আর তার জন্য জান্নাতেরই দরজা খোলা হবে, আর যেটা দিয়া ইচ্ছা মতো জান্নাতি চলে যাবে। ঠিক না বেঠি? আর পৃথিবীতে যত ধন পুরুষেরই আছে, আর সব চাইতে অমূল্য ধন নারী তার কাছে। সম্রাট সমসুখী সেই, সম্রাট সমসুখী সেই ভিখারি, আর ঘরে যদি থাকে তার অনেক কারো নারী। ঠিক না বেঠি? তাহলে পুরুষের কাছে যত জমি জায়গা টাকা পয়সা ধন সম্পদ আছে, সব চাইতে দামি সম্পদটার নাম কি? নারী, মহিলা। মহিলা কি বলে? রাজার দোষে রাজ্য নষ্ট। সাউন্ড চিকন হয় না বাবা, শুধু খালি যে ইয়াতে হয়ে যাচ্ছে, যে হালকা করে সাউন্ডটা আরো বাড়াতে হবে এবং হালকা করতে হবে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। ঠিক না বেটি? কাজ হচ্ছে না। যা তোমরা এক জায়গাতে এমন যে তোমার চেহারা দেখতে পাই না, সাউন্ড ঠিক হয়নি এখন, মানে কথা যত বলছি বসে যাচ্ছে কেন? বাড়াও সাউন্ড বাড়াও, যে দিয়ে দিয়েছো এগুলা, এগুলা তো কাজ আমার নয়। আমার কানে আওয়াজ এখনো আসেনি, একটুকাও আওয়াজ আসেনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে চেহারা দেখে বলে, বিবি রে, কেন 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 তোমার চেহারাটা এরকম হয়ে গেল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি গো, আপনি তো আমার সতীনের আব্বার কথা বলতেছেন, আপনি আমার বাবার কথা কেন বললেন না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আয়েশা রে, যতগুলো নেকির কথা বললাম, এই নেকিগুলো হযরত ওমর ফারুকের জীবনের এগুলো নেকি। আর তোমার আব্বা একই রাতে যতগুলো নেকি অর্জন করেছেন, উমরের সারা জীবনের চাইতে বেশি তোমার বাবা একই রাতের নেকি। সুবহানাল্লাহ, তার দরকার আছে কি? একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ। আরে বাবা তোমার শেষ হয়ে গেল যে কি ব্যাপার, সাউন্ড ভালো হয় না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইকো দুটা তিনটা সাউন্ড হচ্ছে। তোমাদের এই যে মাইকের যে সাউন্ড ভালো হয় না, আমি তো রোড থেকে শুনবো না, আমি শুনবো আমার কাছে, আমার গলাতে। এটা মাইক কার, ওইটা এলাই কার, কাল উপরে ওইটা এলাই কার মাইক? এটা রানীহাটি বাজারে তো মাইকেরই গোডাউন আছে। ব্যাপারটা কি? আচ্ছা, হাত পা কিছু আছে? হাত পা থাকলে চালাও, যে কাজ করো। ভাইজান বহু দূরে মদিনায় আমরা কেমন যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনায় আমরা কেমন যাব জানি না। দয়ার আল্লাহ দয়াব করো, দয়ার আল্লাহ দয়াব করো, মিটাও মনের বাসনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা করে যদি আমার গলার ভেঙে যায়, আগামী কালকে ফের যাবো আমি ওই ভোলা, বরিশাল ভোলা যাব। তো ভাঙা ভাঙা ঢোল নেওয়া তো দূরে যা বাজনা বাজবে বলেন তো? কিন্তু তো ঢোল বাজিয়ে দিয়েছে, ভেঙে ফেলে দিয়েছে। আর আমাকে সবাই মাইকালারা চিনে খুব ভালো করে, যে বক্তাটা যেন মানে ছোট চ্যাংড়া একটা। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আয়েশা রে, এটা তো তার জীবনের নেকির কথা বললাম, আর তোমার বাবা একই রাতে তার চাইতে বেশি নেকি অর্জন করলো। এই জীবনে এতক্ষণ পূর্বে যে মুখটা নরম ছিল, দুর্বল ছিল, ওই মুখটা দিয়ে মুচকি মুচকি হাসি দিতে শুরু হয়ে গেল। যারা বলেন সুবহানাল্লাহ। খবরটা পৌঁছে গেল, সারা জীবনের নাকি উমারের, আর একই রাতের নাকি আবু বকরের। এই কথাটা যে মেয়েটা শুনেছেন, মেয়েটার নাম বিবি হাফসা। জোরে বলেন কোন সা? মাদ্রাসাটা কোন সা? আরো জোরে বলেন, জোরে বলেন কোন সা? এবার চলে গেল হাফসার কাছে। বিবি হাফসা বলতে বলেন, বাজার কি ব্যাপার, আপনি না আবু বকরের মতো পারেন নাই? কেন রে মা, কি হয়েছে? কেন দেখি মনে হয় যেন তুমি দৌড়াতে দৌড়াতে আমার বাড়ি এসেছ। আমি জানি না আমার জামাই বাবা নাকি তোমাকে মেরেছে রে আম্মা জান। না গো আব্বা, না না না, কোনদিন দয়াল নবী কোনদিন মারতে পারে না গো আব্বা জান। কেন রে মা, এত দৌড়ে দৌড়ে কেন তুমি দৌড় দিয়ে আমার কাছে এসেছ? কি হয়েছে রে মা? বলছে আব্বা জান, আমি আজকে একটা কথা শুনে নিলাম। কেন আপনি পারেন নাই? কেন পারেন নাই? আবু বকর, আপনি সারা জীবন ধরে যতগুলো নেকি অর্জন করেছেন, এর চাইতে বেশি বেশি করে নেকি হযরত আবু বকর অর্জন করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবীর জামাই, হযরত বিশ্ব নবীর শ্বশুর আব্বা, বিশ্ব নবীর শ্বশুর আব্বা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে চিন্তা শুরু করে দিল, আরে মা কি ডাক দিয়ে বলে, মা রে
ঠিক আছে রে মা, যেদিন সময় আসবে সেদিন আমি তোমাকে সুন্দর করে দেখিয়ে দিব আমি আবু বকরের চাইতে বেশি নেক অর্জন করব। একটু দেখেন, আমরা আজকে বলি ভাই কেন দোতলা বাড়ি দিল, আমিও 3 তালা দিব। ভাই কেন 1 বিঘা জমি কিনলো, আমি তো 2 বিঘা জমি কিনলো। ভাই তো মেম্বার হলো, আমাকে চেয়ারম্যান হওয়া লাগবে। ভাই তো চেয়ারম্যান হলো, আমাকে এমপি হওয়া লাগবে। আমরা শুধু দুনিয়ায় বড় হওয়ার জন্য প্রতিযোগিতা করি। আর বিশ্বনবীর সাহাবীরা এরা শুধু নেকি নেকি নেকির জন্য প্রতিযোগিতা করে। এখন আর একটু কথা এই জায়গাখানে রেখে দিই। আল্লাহর নবীর শ্বশুর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মোদির দিকে প্রতিযোগিতায় নেমে গেলেন। সময় যদি যখন আসবে, সময় একেবারে ফাঁকা ফিল্ডে গোল দেওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে। খেলার মাঠে খেলা হবে, জোরে বলেন কি হবে? আরো জোরে কি হবে? খেলা শুরু করে দিল। এটাই খেলা, দুনিয়ার খেলা নয়, এটা খেলা হলো আল্লাহর জান্নাতের খেলা। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, গুনাহগার উম্মতের আপনজন। জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত ওমর ফারুক এবার তৈরি হয়ে গেলেন। এখন অন্য জায়গাতে যাব। কোন জমি? উর্বর জমি। এই জোরে বলেন কোন জমি? আরো জোরে কোন জমি? এই পৃথিবীর মধ্যে যতগুলো জমি, যেই জমিনের মধ্যে আম হয়, কাঁঠাল হয়, লিচু হয়, কলা হয়, আপেল হয়, কমলা হয়, ধান হয়, গম হয়, কুসর হয়, কাটিমন, গোপাল ভোগ, ঠিক না ঠিক? এতগুলো ফসল, সমস্ত ফসল যদি দুনিয়ার বিক্রি করে দেওয়া হয়, একবার বলেন তো এতগুলো জমি ফসল বেচে দিয়ে কি জান্নাতের একটা জানালা কিনা পাওয়া যাবে? কথা বলেন না কেন? না না, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে উর্বর জমি যেটা পাঠিয়েছেন, ওই জমি থেকে যেই ফসলগুলো হয়, ওই ফসলগুলোর নাম হলো একটা কোরআনের হাফেজ, ফসলগুলোর নাম হলো একটা আলেম। ওই ফসলগুলো শুধু হাফেজ আলেম নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যেই জমি থেকে বের হয়েছেন, ওই জমিটার নাম হলো মা নামক উর্বর জমি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে উর্বর জমি, যে জমির ফসল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় প্রত্যেকটি মানুষ শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে যারা, আল্লাহ দাওয়াত দিয়ে বলেন, ওরে আমার বান্দারে, তোমরা কারা রে বান্দা? এরা বলবে আল্লাহ আমরা দুনিয়ায় তোমার বান্দা ছিলাম গো আল্লাহ। কি করতা তোমরা? আমরা কোরআনের হাফেজ হইলাম, আমরা নুরানি মাদ্রাসায় পড়ছিলাম। কি পড়ছিলাম? আমরা কোরআন পড়তেছিলাম। কেন কোরআন পড়তেছিলাম? এবার ওই বান্দারা বলবে আল্লাহ তোমার নবী সুন্দর করে আমাদেরকে বলেছিল, দুনিয়ায় কোনো ব্যক্তি যদি একটা আরবি অক্ষর তেলাওয়াত করে, একটা আরবি অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তোমরা কি শুধু একটা করে অক্ষর পড়েছো না, তোমরা কি করেছো রে বান্দা? এরা বলবে ও আল্লাহ আমরা শুধু একটা নয় আল্লাহ গো তোমার দুনিয়াতে 30টা পারা কোরআনের হাফেজ হয়েছিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে যাও যাও যাও, আমি আল্লাহ তোমাদের জন্য একটা ঘর বানিয়ে দিয়েছি রে বান্দা। ওই ঘরের দিকে নজর করে দেখো, ওই ঘরের কয়টা তালা রয়েছে রে বান্দা? বলে একটা নয়, দুইটা নয়, 6666টা তালা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আল্লাহ বলেন ও বান্দা একটা করে আয়াত তেলাওয়াত করো রে বান্দা। এবার বলেন তো আয়াত ডিসি তেলাওয়াত করবে না ওসি? কথা বলেন। ডিসি, এসপি, ওসি, প্রধানমন্ত্রী কে? কোরআনের হাফেজ। যারা বলেন কে? তাহলে কোরআনের হাফেজ কোন জায়গা থেকে তৈরি হয়? এই যে দেখেন কি এটা, কি এটা? মাদ্রাসা বাগে জান্নাত मुअल्लम है नस्ल दौर शोदा उसके इल्म दिल है तौलबे रई बुलबुल कदर जौहर शहदानात या बेदानत जौहरी कदर गुल बुलबुल बेदानात या बेदानत साफरी जौहर मुल्लो बद सजाने आरो जाने फुलपुरी आरो जाने जौहरी ফুলের মূল্য ভোমর জানে আর জানে ফুলপুরি। জোরে বলেন মারহাবা। এই যে দেখেন এই জন্য একজন কবি ডাক দিয়া বলেন গেলে হসবো এতারা হাম্মামি রুজে রশিদ দস্তে মাহবুবে বদস্তম বদা গফতম কে মিসকিয়া আবিরি কি আজবুই দিলাবি জাতমস্তম বগফতামান গেলে নাচি বিবুদাম ওয়ালাকিল মুন্দাতে বাগল সস্তম জমালে হাম নিশিদার মাওলা সরকার अगर नामा खाका के हसतम एको दस न मेरा धर बसिया हे दिलो मठरी ढला हाथ निया सुखिया देखिलाम रयसे सबस मेला কহিলো তারে কস্তরে তুমি ওগো তুমি কি আতুরতা তোমার গায়েতে সুবাস ভরা গো তুমি কি গোলস্তা মাটি ডাক দিয়া কহিলো আমি সব কিছু নই আমি অতি নিচু মাটি ফুলের কাছে থাকিয়া তাহার সবাসে হয়েছে খাঁটি। জগবারের মারহাবা। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই দুনিয়ায় যারা কোরআনের হাফেজ এবার আল্লাহকে বলবেন আল্লাহ গো আমরা দুনিয়ায় হাফেজ ছিলাম। আল্লাহ বলবেন যাও 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 রে বান্দা যাও, একটা করে আয়াতগুলো তেলাওয়াত করো আর আমার জান্নাতের উপর দিকে চলে যাও চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলো সুন্দর করে কোরআনের আয়াত তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলো একটা করে আয়াত তেলাওয়াত করবে আর জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। এই জান্নাতের সবচেয়ে উঁচু তালাতে যাওয়ার পরে আল্লাহ ওই বান্দাগুলো এই দুনিয়ার যতগুলো তারাতে স্বজনের দিকে দেখবে, এদেরকে যখন দেখতে পাবে না তখন ওই জান্নাতি বান্দাগুলোর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়বে। আল্লাহ বলবেন বান্দারে
কি ব্যাপার রে বান্দা, এত সুন্দর জান্নাত তো কাদার জায়গা নয়, এই জায়গাটাতে মানুষের হাসার জায়গা রে বান্দা, কি ব্যাপার তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা বলবেন, আল্লাহ গো আমাদের ওই বাবা কই, ওই মা কই, ওই দাদা দাদি গুলো কই? আল্লাহকে বলবেন, আল্লাহ ওই জমিওয়ালাটা কই? কোন জমিওয়ালাটা যার জমির দানের মাদ্রাসায় পড়ে পড়ে হাফেজ হয়েছি গো আল্লাহ? আল্লাহ বলবেন, বান্দারে কি নিবারে? বান্দা বলে দাও। বান্দা বলবেন, ও আল্লাহ আজকে ওদেরকে না লইয়া তোমার জান্নাত যাব না। আল্লাহ বলবে, রে বান্দারা আমি আল্লাহ বলে দিলাম রে বান্দা, শুধু তোমার মা বাবা নয়, আমি আল্লাহ তোমাকে একটা নয় দুইটা নয় 10 জন ব্যক্তিকে আমার জান্নাত নিয়ে যাওয়ার জন্য ক্ষমতা দান করে দিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? না মাইকের সাথে সাথে আপনারা একটু ঠান্ডা লেগে গেছে নাকি? ঠান্ডা লাগেনি না? তবে একটা জিনিস, প্রত্যেকটা জিনিসের ব্যাটে এবং বলে মিল না থাকলে পরে খেলা উঠে কি? আর খেলা অলরেডি খেলাটা বসার মতো পরিবেশ হয়ে গেছে। মানে আমি যে সুর দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করবো, এখন পর্যন্ত আমি একটা আয়াত যে তেলাওয়াত করি যে সুরে, একটাও আমি সুর দিতে পারি না। মানে সুর দিতে গেলে পারি কিন্তু বসে যাবে। জি এই যে শব্দটা বলছেন, মানে একটা মানুষ যখন বোঝা যখন তার উপরে যখন দিবে, ওর জানের চাইতে যখন বোঝা ভারী হয়ে যাবে তখন একটা শব্দ হবে, কিন্তু ও বলবে আর মানে যে আমি আর বোঝা পাচ্ছি না। তো এটা যখন আমি জোরে টান মারবো তখন টান মারতে যাওয়ার শেষ হয়ে যাবে, এই জন্য টানটা মারছি না আমি। তো ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই বরে ব্যাচে যারা যেরকম ভাবে বরে তার থেকে কিন্তু এখন খারাপ হয়ে গেছে আওয়াজ। এটাকে আপনারা বুঝতে পারছেন না? আবার ধরো মাইকালা ভাই আমার উপর লালিশ করবে, মোবাইলে যা বলবে যে হুজুর আপনি আমার বিশু মারে দিলেন। এরকম মেলা জায়গা তো হয়, মানে ও যে আমার বিশু মারছে এটা দেখে না। এ মাইকটার বিশু মারা মানে কি ও ফের বা কিনে নিতে পারবে, কিন্তু আমার বিশু মারা মানে কি এ মাদ্রাসাটা বলছে হুজুর আমার এত টাকা এখন লোকসানে পড়ে আছে, মানে ও আল্লাহর উপরে ভরসা করেও আমার উপর দিয়ে চাপিয়ে দিয়েছে। ঠিক না ঠিক বলেন তো? তাহলে এরকম সারা বাংলাদেশের মাদ্রাসাগুলো চেয়ে আছে আমার দিকে যে আনজারুল হুজুর আসবে। তুমি একটা আনজারুল হুজুরের গলা খাইলে না, তুমি গোটা বাংলাদেশের মাদ্রাসা খাই দিলে তুমি, তাই না? একটু বোঝাতে পারি না, কিছু কথাই শুনলো কান লাগে না। এই জন্য ইউটিউবে দেখা যায় যে অনেক মাইকা লাগে গালের উপরে চট দিয়ে দেয় বক্তা। অনেক জায়গাতে আমি দেখেছি যে বক্তা গালের উপরে চড় মেরে, মরহুম মগফুর মাওলানা এনামুল হক চুনাখালী সাহেব আমার ওস্তাদ আমাকে হাতে দিয়ে যেরকম করে খড়ি দিয়ে তৈরি করে, আমাকে ওরকম হাতে খড়ি ধরিয়ে তৈরি করে ঘাল লাগা মানুষ করে দিয়ে ঠিক চলে গেছে উনি। তো আমার সামনে দেখেছি মাইকটাকে ধরে মেরেছে, পা ছোট ছোট ভেঙে গেছে। আমি তখন ছোট মানে ওনার পাশে বসেছিলাম। তো দেখেন আমি যে জীব হয়ে আপনাদের সামনে দুটা কথা বলবো, আমি তো বলতে পারছি না, আপনারা শুনতে এসেছেন দুটা কথা, আর আমি আপনাদেরকে শোনাতে এসেছি। এর থেকে কি আর কিছু বলার আছে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলো, তাহলে পারে উর্বর জমি, এ উর্বর জমি, ওই জমিটার নাম হলো মহিলা। যে মহিলা দ্বারা একজন দার্শনিক, একজন লেখক বলেন হিজলুল উম্মাহ নামে একটা বইয়ের নাম, একটা বইয়ে লেখা আছে। ওই বইটাতে লেখা রয়েছে পৃথিবীর মধ্যে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান আমি দেখি নাই যা মায়ের কোলের চাইতে শিক্ষা দেয়। কারণ মায়ের কোলটা হলো বড় শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে একজন মা যদি কোরআনের হাফেজা হয়, একজন মা যদি কোরআনের হাফেজা হয়, তাহলে কোরআনের হাফেজার সন্তানটা দেখবেন সন্তান দুধের জন্য কাঁদবে, সন্তান দুধের জন্য কাঁদবে। সন্তান এবার সুন্দর করে সন্তানকে দুধ খেতে লাগিয়ে দেবে আর কোরআন তেলাওয়াত করবে।
মা যখন দুধ দিতে 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 কোরআন তেলাওয়াত করবে, ওই সন্তানটা খেতে 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 এই কোরআনের আয়াতগুলো সন্তানের কানে পৌঁছে যাবে। ঠিক না বেঠিক? আর সন্তান জয়টা ফুটে দুধ মায়ের স্তন থেকে বের হবে, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত বের হয়ে যাবে। আর কোরআনের আয়াত ওই সন্তানের কানে যখন চলে যাবে, এই সন্তান কেবলমাত্র যখন বুঝতে শিখবে, মা বলবে বাবারে তুমি ডিস্টার্ব করো না, আজান হয়ে গেছে নামাজ শুরু করবো রে বাবা। বলছে আম্মা জান নামাজ কি করে না, তো নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, নামাজ পড়লে বেহায়াপনা কাজ থেকে দূরে থাকা লাগবে। সন্তানটাকে পার্শ্বে রেখে দিয়া মা সুন্দর করে ওযু করে এবার সন্তানকে পার্শ্বে বসিয়ে নামাজ শুরু করলো। আল্লাহু আকবার। এই সন্তানটার আপনারা একটু খেয়াল করেন, সন্তানটার মা যখন নামাজের জন্য তৈরি হলো, সন্তানটা কি করছে আপনারা বলেন তো দেখি? মায়ের পাশে বসে আছে না বাবার পাশে? জোরে বলেন কার পাশে? এবার মা সুন্দর করে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সন্তান যখন এরকম করে মুখ লড়ায়, এই সন্তানের সঙ্গে এই মায়ের যখন মা যখন মুখ লড়ায়, মায়ের সঙ্গে সন্তানটা আবার মুখের সঙ্গে মুখ মিলায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল রে আমার বান্দা ছোট বান্দাটার দিকে নজর করে দেখো, ওই বান্দা কি করে না তোমার লাগো, তোমার বান্দি যে সুন্দর করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ বলবেন জিবরাইল রে আমার বান্দির কথা বলি নাই, আমার ছোট্ট বান্দাটার কথা বলছি। বলছে আল্লাহ গো ও তো কিছুই জানে না, ও তো মা 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 শব্দ ছাড়া কিছু জানে না, তাহলে তার মুখে কি বলেন জিবরাইল? জিবরাইল বলিল গো আল্লাহ ও যদিও কিছু না বলতে পারে গো আল্লাহ, ও তো ওর মায়ের মুখের সঙ্গে মুখ লাগাইয়া মুখ মিলায়। আল্লাহ বলেন জিবরাইল রে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমার ছোট্ট বান্দাটা যখন তার মায়ের সঙ্গে মুখের সঙ্গে মুখ মিলায়, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের খাতিরে ওর মা বাবার জীবনের গুনাহগুলো সব আমি আল্লাহ মাফ করে দিলাম। উর্বর জমি, জোরে বলেন কোন জমি? জমিটার নাম হলো মা। ওই মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে কি আপনাদের? মানে আমি তো যেহেতু বিষয় ভিত্তিক আলোচনা রাখছি, তাহলে আজকে মাদ্রাসাটা কার নামে? হাফসার নামে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি, একমাত্র প্রতিযোগিতা লেগে গেল ভাইরা আমার, বাবাজিরা আমার, অল্প সময়ের মধ্যে এই জান্নাত আমার জন্য